পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এক ভিন্ন শক্তির নাম, কিন্তু রাজনীতিতে চিরস্থায়ী জয় বলে কিছু হয় না। যদি কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে পরাজিত হওয়ায়, তবে তার পিছনে কি কি কারণে কাজ করেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো। দীর্ঘ সময় ক্ষমতা থাকার ফলে ভোটারদের মধ্যে এক ধরনের ক্লান্তি বা ক্ষোভ তৈরি হওয়াই স্বাভাবিক। 15 বছর শাসনের পর মানুষের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে যায়। যখন সেই প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ফারাক ঘটে, তখনই মানুষের পরিবর্তনের খোঁজ করে। যে কোনো সরকারের পতনের অন্যতম বড় অস্ত্র হলো দুর্নীতি। যদি নিচু তলার নেতা বা কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি, নিয়োগ দুর্নীতি বা সিন্ডিকেট রাজের অভিযোগ বাড়ে, তবে সাধারণ মানুষের ক্ষোভ ব্যালট বক্সে আছড়ে পড়ে। সাধারণ মানুষ যখন দেখেন সরকারি সুবিধা পাওয়ার জন্য তারা কাটমানি নিতে হচ্ছে, তখন তারা বিকল্প খুঁজতে শুরু করেন। তৃণমূল কংগ্রেসের মতো বড় দলের গোষ্ঠীদ্বন্দ্ব একটি চিরস্থায়ী সমস্যা। যদি দলের অভ্যন্তরীণ কন্দল চরমে পৌঁছায় এবং পুরনো কর্মীদের বদলে সুযোগ সন্ধানী বা দলবদলীয় নেতাদের গুরুত্ব বেড়ে যায়, তবে দলের ভিত আলগা হয়ে পড়ে। নির্বাচনের সময় এই অন্তর্ঘাতী পরাজয়ের অন্যতম কারণ হতে পারে। বাংলার শিক্ষিত যুব সমাজ আজ কর্মস্থানের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। বড় কোনো শিল্প বা কলকারখানায় গড়ে না ওঠার যে অভিযোগ বিরোধীরা করেন, তা যদি সাধারণ ভোটারদের মনে দাগ কাটে, তবে তরুণ প্রজন্ম তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা স্বাভাবিক।